নতুন মজার গল্প নিয়ে আজ দারুণ মজাদার ভূতের একটা গল্প বলছি শোনো। তার আগে নতুন হলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে আরও নতুন নতুন গল্প শুনতে পারো। এবার মন দিয়ে শোনো। একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে একজন যুবক রোহান তার পরিবার সহ বাস করত। গ্রামটি ছিল শান্ত ও নির্জন, কিন্তু সেখানে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল যা লোকমুখে ভুতুড়ে বাড়ি নামে পরিচিত ছিল। সবাই বিশ্বাস করত রাতে সেই বাড়ির কাছে গেলেই অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়। এক সন্ধ্যায় রোহান তার বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করে ওই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে যায়। বন্ধুদের সাহসিকতায় অভিভূত হয়ে সে একাই সেই বাড়িতে প্রবেশ করে। দরজা খুলতেই এক শীতল বাতাস তাকে ঘিরে ধরে। ঘরে প্রবেশ করার সাথে সাথেই রোহান দেখতে পায় দেয়ালে ঝুলন্ত একটি পুরনো ঘড়ি, যা হঠাৎ করেই ঘোরঘোর আওয়াজ করে থেমে যায়। রোহানের মনে শঙ্কা জাগে, কিন্তু সে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই একটি জানালা নিজে থেকে খোলা হয়ে যায় এবং তীব্র ঝড়ো হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করে। রোহান একটি পুরনো ডায়েরি দেখতে পায় এবং সেটি খুলতেই সেখানে লেখা ছিল, এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে মৃত্যুর মুখোমুখি হবে। ডায়েরির পাতাগুলো নিজে থেকে উল্টাতে শুরু করে। রোহান তা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে ডায়েরিটি নিয়ে আরও ভেতরে এগিয়ে যায়। একটি দরজার সামনে এসে দাঁড়ায়, যা নিজে থেকে খুলে যায়। দরজা খুলতেই রোহান দেখতে পায় একটি অন্ধকার কক্ষে একটি আলোর বিন্দু। সেই আলোকে অনুসরণ করে সে দেখতে পায় একটি পুরনো পোর্ট্রেট যেখানে একটি পরিবারের ছবি ছিল। ছবির লোকগুলো সবাই মৃত বলে পরিচিত। ছবির মানুষগুলো যেন জীবিত হয়ে ওঠে, রোহানকে তাদের দিকে ইঙ্গিত করতে থাকে। হঠাৎ করেই একটি হাত রোহানের কাঁধে স্পর্শ করে। সে ভয় চিৎকার করে পিছনে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। রোহান দেখতে পায় পোর্ট্রেটের নিচে একটি সিন্দুক। সে সিন্দুকটি খুলতে চেষ্টা করে, কিন্তু সেটি শক্তভাবে বন্ধ ছিল। হঠাৎ করে ঘরের আলো নিভে যায় এবং রোহান অন্ধকারে পড়ে যায়। অন্ধকারে রোহান এক অজানা কণ্ঠ শুনতে পায়, তুমি আমাদের বাড়ি কেন এসেছ? রোহান ভয় জড়িয়ে যায়, কিন্তু সাহস সঞ্চয় করে উত্তর দেয়, আমি শুধু জানতাম না এই বাড়ির প্রকৃত ঘটনা। আলোর বিন্দুটি আবার জ্বলতে শুরু করে এবং রোহান দেখতে পায় একটি ছোট মেয়ে, যার চোখে জল। মেয়েটি বলে, আমাদের মুক্তি দাও, আমরা এখানে আটকে আছি অনেক বছর ধরে। রোহান সিন্দুকটি আবার খোলার চেষ্টা করে এবং এইবার সে সফল হয়। সিন্দুকের ভিতরে একটি পুরনো চাবি পায়, যা দেখে মেয়েটি বলে, এটা আমাদের মুক্তির চাবি। রোহান চাবিটি ব্যবহার করে মেয়েটির নির্দেশিত দরজাটি খোলে। দরজা খুলতেই একটি তীব্র আলোক ঝলকানি ঘটে এবং রোহান অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরতেই রোহান দেখে সে আবার তার ঘরের বিছানায় শুয়ে আছে। সে ভাবতে থাকে সবকিছু কি সত্যি ছিল নাকি একটি দুঃস্বপ্ন, কিন্তু তার হাতের মুঠোয় সেই চাবিটি এখনও ছিল। রোহান বুঝতে পারে সাহস ও মানবিকতার মাধ্যমে যে কোন পরিস্থিতি মোকাবেলা করা যায়। সেই বাড়ির আত্মারা মুক্তি পেয়েছিল রোহানের সাহসিকতার কারণে। নীতিকথা, সত্যিকারের সাহস ও মানবিকতা সব ভয় ও বাধাকে অতিক্রম করতে পারে। এরকমই সবারও মজার মজার নতুন নতুন গল্প শুনতে হলে এখনই এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার আসবো নতুন গল্প নিয়ে। শুনতে গেলে সাবস্ক্রাইব করতেই হবে। টাটা বাই বাই বন্ধুরা।